শতাব্দীর প্রাচীনতম পাটখালিকোলা আনন্দরাম বিহার। এই বিহারে আজকে পূর্ণময় শুরু কঠিন শিবরগানের শেষ আয়োজন এই বুদ্ধতীর্থ। এই বুদ্ধকীর্তন আসরে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম বন্দনা নিবেদন করি সেই প্রেমোজ্জ্বল নররূপধারী ৩১ লোকভূমির যিনি মুক্তিদাতা, বিশ্বপ্রেমিক, যাহার দত্তকণ্ঠে জন্মিত হয়েছিল সভ্যে সত্তা সুগীতা কণ্ঠ, সেই মহাপ্রভুর তুলেছ ভক্তি কুসুম প্রেমার নিবেদন করে ৪৭ বৎসর ব্যাপী প্রচারিত ধর্মের রাতল সুমার্গে সুপ্রতিপন্ন বুদ্ধের শাবক অষ্টমার্গে প্রতীত তাহাদের চরণে আমি বন্দনা করিয়া আমি আমার ভক্তি কুসুম প্রেমার্ঘ নিবেদন করতে চাই। আজকের আসরে যিনি সমাসীন আছেন, যিনি আমার পরম পরম আশীর্বাদক, আমার বাল্য জীবনে যার সাথে আমার সুপরিচয়, পরিচয় বলতে পারতাম, সুপরিচয় বলার একটা কারণ আছে। যাহার হৃদয়ের সাথে আমার হৃদয়ের লেনা দেনা, সেই কারণে বুদ্ধ কীর্তনিয়া হলাম আমি অবাগা এই বিশ্ব দেখিয়া। যারা দেশে সভ্যতা কীর্তনিয়া রূপে আত্মপ্রকাশ করেছি, সে আমার পরম শ্রদ্ধাভাজন
বাজান অধ্যাপক সুনন্দ বিক্রমের আকুল শরণ আজ থেকে 20 বছর পূর্বে আমার সাথে ওনার পরিচয়। এই কীর্তন জগতে আসার জন্য উনি আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন। আজকে আসরে তাহাকে দেখে আমি সত্যি সত্যি আনন্দ অনুভব করতেছি। আর যাহার কারণে আমার এই জ্ঞাতি দর্শন করা হয়েছে, আপনারা আমার জন্ম জন্মান্তরের জ্ঞাতি, যাহার কারণে আজকে আপনাদের জ্ঞাতি দর্শন করা হয়েছে, তিনি হচ্ছেন আমার পরম শ্রদ্ধাভাজন কীর্তনের পৃষ্ঠপোষক, যিনি এই বুদ্ধ সংস্কৃতি, বুদ্ধ সভ্যতা, বুদ্ধ আদর্শকে ধরে রাখার জন্য প্রতি বছর এই বিহারে বুদ্ধ কীর্তনের আয়োজন করে। সে আমার পরম শ্রদ্ধাভাজন অত্র বিহারের বিহার আধিপতি পরম সত্যবান্তের রাতুল ভক্তি কুসুম প্রেমার গুণিবেদন করি আরেকজন সুদূর কদমতলী থেকে এসেছেন, যেখানে কীর্তন হয় সেখানে গিয়ে কীর্তনিয়াদের উৎসাহ প্রদান করে এবং এই কীর্তনকে লালন পরিবার লাগিয়ে অনেক আয়াস, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে নিঃস্বার্থভাবে বুদ্ধ কুলের লাগিয়া তাহার চরণে আমি আমার বন্দনাটুকু নিবেদন করি। আমি বন্দনা নিবেদন করি যত ভিক্ষু সঙ্গ আছে তাহাদের চরণ। আর যারা উপস্থিত আছেন, আমার যুক্তিস্থানীয় পিতা, আমার মতন যারা আছেন দেশের সৈনিক যুবদল, আর আগামী দিনের ভবিষ্যৎ ছোট ছোট সোনামণিরা বসে রহি আছে, আমি সবার প্রতি আমার নতি প্রীতি ভালোবাসা নিবেদন করছি। আমি আজকের এই পবিত্র আসরে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি আজ থেকে কিছুদিন আগে যিনি প্রয়াত হয়েছেন রঞ্জিতা বড়ুয়া। আমি একবার এই আঙ্গিনায় যখন কীর্তন করতে এসেছিলাম, ওই মহিষী আমাকে মাতৃ স্নেহে আদর করেছিল। আমি যখন কীর্তন আসর থেকে নামতাম, আমার শরীর থেকে ঘাম পড়ত, ওই মহিষী ওনার আসর দিয়ে আমার মুখের ঘাম মুছে দিয়েছিল। উনি যেই দিন মারা গেছে, আমার দুর্ভাগ্য, সেদিন আমার প্রোগ্রাম ছিল, আমি অনেক কাটতে চেয়েছি কিন্তু পারি নাই, আসতে পারি নাই। আমি আজকের এই পবিত্র আসরে দাঁড়িয়ে আমার অনন্ত জীবনের পুণ্য রাশি সেই মাথার লাগিয়ে দিলাম দানবে ধরিয়ে। ওরে সুখী হও রে মাতা, একজন কীর্তনিয়া যিনি আমার এখন ভাইয়ের মতো, আমাকে অতীব স্নেহ করেন, ভালোবাসেন, আবার মাঝে মাঝে সব দৌড় করেন, বিমল দাদা বলে বলেন। তিনি হচ্ছেন আমার দীপায়ন বড়ুয়া রানা, যিনি বুদ্ধ কীর্তনের জন্য অনেক কিছু করেছেন। ওনার প্রতি আমি আমার ভালোবাসা নিবেদন করছি। তো আসল দীর্ঘায়িত করবো না, কারণ দীর্ঘক্ষণ হলে সবকিছু বলতে গেলে তো দেখা যাচ্ছে এখানে কিছু বেশ আমার মাতৃজাতিরা আছে। আমি আমার মাতৃজাতিদের প্রতি আলাদাভাবে একটু আমার ভালোবাসা নিবেদন করতে চাই। কারণ স্বয়ং সমৃদ্ধ থেকে যত জীবকুল এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সবাই
এই মাতৃ জঠরে 10 মাস 10 দিন অবস্থান করেছে। আমিও তো কোনো মায়ের সন্তান, তাই আমি আমার মাতৃ জাতিদের প্রতি আলাদাভাবে একটু আমার প্রেমার নিবেদন করতে চাই। কারণ মায়ের আসলে বান্ধিয়া বুকেতে পড়াইয়া দিয়াছে দুধের নিবেদন করছি, আপনারা সন্তান নিয়ে আমাকে একটু আশীর্বাদ দান কৃতার্থ করবেন। যেহেতু কঠিন শিবের মাস, প্রত্যেক দিন গান গাইতে হয়, কণ্ঠের অবস্থা তেমন ভালো নয়। যদি মায়ের আশীর্বাদ থাকে তাহলে বাঙা কণ্ঠেও গান গাওয়া যায়। আপনারা আমাকে একটু আশীর্বাদ দান কৃতার্থ করবেন। তো কোন গানের মধ্যে গুরুকে বন্দনা করতে হবে, কিন্তু এই কীর্তন গানের মধ্যে গুরুকে বন্দনা করতে হয়। কারণ এই কীর্তন গানটা গুরু পরম্পরাধন, গুরু হইতে শিক্ষা। তাই আমি আমার গুরুদেরকে বন্দনা করতে যাচ্ছি। এখন আমার তো অনেক গুরু, মাতা গুরু, পিতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। যদি সব গুরু আমার সকল গুরু চরণে শুভ প্রণাম যা
চরণে আমার প্রণামটুকু নিবেদন করে আসরের কাছে আরম্ভ করতে যাচ্ছি। তো আপনারা আজকে সুন্দর দুটি দ্বারা দিয়েছেন। একদিকে থাকবে পতিত পাবন মুক্ত, আর একদিকে থাকবে তাহার শ্রাবক, যিনি ঋতুশ্রেষ্ঠ ছিলেন, যিনি ঋতুবনে স্বর্গনরক মানুষকে সিনেমার হত্যার মতো দেখাতে পারতেন, সেই মহামুদ্দুলায়ন। তো আজকে মহামুদ্দুলায়নের ভূমিকায় যিনি অবতীর্ণ হয়েছেন, তিনি স্বনামধন্য একজন বুদ্ধ কীর্তনিয়া বাবু বিকাশ দত্ত। সুন্দর কণ্ঠের অধিকারী, সুন্দর উপস্থাপনা, আমি তাহাকে ধন্যবাদ জানাই। আমি বিকাশ বাবুর প্রতি আমার ভালোবাসা দিলাম ভালোবাসা দিয়ে ভালোবাসা জানিয়ে আসরের কাছে আরম্ভ করতে যাচ্ছি। তো বিকাশ বাবু তো ওনার পরিচয়টা দিয়েছে। ওনার জন্মটা কোথায়? নালকে নাকি ওনার জন্ম, মুদ্দুলায়নের জন্ম নাকি নালকে। ওনার মার নাম মুদ্দুলি, মুদ্দুলি ব্রাহ্মণী। আসলে বান্তে মুদ্দুলায়নের জন্ম কি নালকে? মুদ্দুলায়নের জন্ম নালকে না সারিপুত্রের জন্ম নালকে? সারিপুত্রের জন্ম নালকে, আর মুদ্দুলায়নের জন্ম কুলিত গ্রামে। তোমার জন্মের ঠিকানা তুমি ঠিক করিয়া বন্ধু দিতে জানাবি। ওরা বাবের ঘরে বড় অভাব তোমার আসবে। নালকে বললেই বললা, কিন্তু আসলে তোমার জন্ম হচ্ছে কুলিত গ্রামে। তোমার মার নাম বলেছ মুদ্দুলি ব্রাহ্মণ। তো তোমার পিতা কি দোষ করেছে? তোমার পিতার নামটা তো বলতে পারতে। তোমার পিতার নামটাও তো তুমি বলতে পারতে। পিতাই আমার বুকের মানি, সাথে রাজার লোক বন্ধু বটে।
পিতা আমার জন্য 7 রাজার দল, আমার মুখে দিতে হাত জীবন যৌবন শেষ করে থাক, রিস্কা চালায়, ঠেলা খায়, নাঙ্গল ধরে ওই মাঠেতে। আমার 7 রাজার গণ মুখের মানে বন্ধু বটে, তুমি তোমার সেই পিতার নামটা বললে না। আমি আর ওই দিকে যাচ্ছি না। আমার কাছে মুখ গোলায়ন করে জিজ্ঞাসা উত্তর দিব তোমায় ভক্ত আমার মনের তো মুখ গোলায়নে যা দিয়েছে পরিচয়, বুদ্ধের পরিচয় দেওয়ার অবকাশ আছে কিনা? কারণ আমরা সবাই বৌদ্ধ ধর্মের সন্তান। আশা করি বুদ্ধের পরিচয় দেওয়ার তো দরকার নেই মনে হয়। তারপরে একটু করে দেই, আজ থেকে ৩,৫০০ বছর পূর্বে ভারতের এক কপিলায় রাজা সত্যগুণ সেই এই হারমোনি বেশি চলতেছে, আরো কমান হারমোনি আরো কমান। সতীকুল শিরোমণি মহামায়া রানীর গর্ভে সোয়াশারে পূর্ণিমার দিনে প্রতিশ্রুতি গ্রহণ করে 10 মাস 7 দিন ভর লম্বিনী উত্থানে জন্মগ্রহণ করে উন্মুক্ত আকাশ চলে 29 বছর বয়সে মহাবিনিষ্ক্রম করে জনজনের রাজ্য যৌবন স্ত্রী পুত্র পরিজন সব 6 বছর 6টি ঋতুর নিদারণ দশাকালে সহ্য করার পর 6 বছর 6টি ঋতু মাঘের শীতে আমরা যখন গায়ে সুন্দর কম্বল অনেক কিছু গায়ে দিই, আমার মহাপ্রভু গায়ের মধ্যে কোনো কম্বল ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, কোন এক গাছতলায় মানব মুক্তির দেয়ালে ছিল না। এইভাবে বর্ষার গরম, এইভাবে বর্ষার গুরু গম্ভীর স্বরে যখন ওনাকে ডাকে, মুসলধারে বৃষ্টি আসে, আমরা তখন নিরাপদ জায়গা খুঁজি, অথচ আমার মহাপ্রভু কোন নিরাপদ জায়গা খুঁজে নাই। কোন কাজ করে তিনি আমাদেরকে মুক্ত করার জন্য ভক্ত ছিলেন। এইভাবে 6টি ঋতুর নিদারণ দশাকালে সহ্য করার পর শুভ বৈশাখে পূর্ণিমার দিনে নৈরঞ্জনার পবিত্র মূল্যে রাত্রে প্রথম জামে জাতেশ্বরী জ্ঞান, দ্বিতীয় জামে সুখী উৎপত্তি জ্ঞান, তৃতীয় জামে আসক্ষয় জ্ঞান লাভ করে তিনি পূর্ণ জ্ঞানের অধিকারী হয়ে ঘরে ঘরে চতুরাজ্য সত্তরে বাণী দিল রে বিলেই ধর্ম প্রসারিল তিনি জগতে আসিয়া। তিনি হচ্ছেন আমরা যাহার শরণাগত হই সেই করুণার বৎসবন প্রকৃত পাবন। ওরে বুদ্ধ যে করুণা সিন্ধু পারের কান্ডারি, বঙ্গভরের কান্ডারি তিনি, বঙ্গভরের কান্ডারি মহাপ্রজ্ঞাত অধিকারী মুক্তির দিশা। হাতি
সংসারের খান্ডারি মহাপ্রজ্ঞার অধিকারী মুক্তির দেশের তিনি জীবেরও লাগি 6 বছর করেছেন সাধন নীরবে বসি ঘরে ঘরে বেরিয়েছেন যিনি চতুর সত্যের বাণী মহাপ্রজ্ঞার অধিকারী মুক্তির দিশারি। আমি সেই মুক্তির দিশারির পক্ষে গিয়ে আমি যাহা জানি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো। আপনারা আমাকে একটু আশীর্বাদ দানের কৃতার্থ তো প্রথম আসরে এসে আমার মুদ্দুলাইন কিছু কথা বলেছে। শোনো শোনো বাচ্চা আমার শোনো জানি মানুষের অন্তরের কথা জানেন। আপনি জেনে শুনে আপনার ক্ষতি হবে তারপরেও এমন জায়গায় গেলেন কেন? আমার মুখগুলায়ন জানতেছে আপনি জেনে শুনে গেলেন কেন? আমি ভক্তে ভগবান আমি ভক্তে ভগবান ওরে ভক্ত আমার মাতা পিতা আমি তার সন্তান ব্রাহ্মণ ছিলেন বুদ্ধভক্ত আর ব্রাহ্মণ ছিলেন অন্য তৃতীয় ভক্ত। সমাজের মধ্যে এখন শোনা যায় বুদ্ধ হিন্দুদের মধ্যে নাকি বুদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছে। আসলে তখন হিন্দু ধর্ম নামক কোন শব্দ ছিল না, তখন ছিল 6 জন শাস্তা
বুদ্ধ সহ 7 জন, তখন 6 জন শাস্তা ছিল। এই 6 জন শাস্তার নাম হচ্ছে পুরাণবৈশ্য, মুক্কলি ঘোষাল, অজিত কেশকম্বলী, ককুত কাচ্ছায়ন, সঞ্জয় বেলট্টি পুত্র, নিগ্রস্ত নাথ পুত্র। এই 6 জন অন্য তৃতীয় ছিল। ওই ব্রাহ্মণ ওই তৃতীয়ের মহাভক্ত যে হইল, স্বামী স্ত্রী একদিন তর্ক করিতে লাগিল। স্ত্রী বলে আমার বুদ্ধ বড়, ব্রাহ্মণ বলে আমার তৃতীয়েরা বড়। এইভাবে তাদের মধ্যে তুমুল ঝগড়া বাজিয়া যায় গেল। তখন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে, আমি শিক্ষা দিব ব্রাহ্মণ তোমার বুদ্ধ জনে, দেখাইব আজ তোমার বুদ্ধ কেমন শ্রাবস্তির যে তখন বিহারে গিয়া বুদ্ধের সিফাত ভক্তে নত শিরে বন্ধন আছে ঘরে। ওহে প্রভু জগৎ স্বামী করুণার আধার তুমি, আগামী কল্যের পরে মান করিলাম আমার গৃহে, প্রভু ধরা করে মায়ার ঈশা। এই বলিয়ে বুদ্ধকে যখন ওই ব্রাহ্মণ স্বাগত করিল, গৃহেতে আসিয়া ব্রাহ্মণ কুমন্ত্রণা করে বুদ্ধ যে আসনে বসিবে, অর্থাৎ আর চট্টগ্রাম আঞ্চলিকের জীবনে ফিরিয়া হয়, আগুনের মধ্যে সেক দিতে যে লাগিল। এমন ভাবে সেক দিল ওই ফিরিয়া তপ্ত হইয়া, এমন তপ্ত হইল মায়ারি ভুবনে। বুদ্ধ যদি আসিয়া বসে তাহার মাংস ফসে যাবে। ওই ফিরা তপ্ত তাহার শরীরে ফেলে। আর 119 কলসি দক্ষিণ পার্শ্বে যে রেখেছিল 500 ভিক্ষু সঙ্গে লাগিয়া, বিষ মিশানো খাদ্য তাতে অসুবিধা হলো না? চলিব চলিব। ভাই বউনের মোড়া করে বাঁধিয়ে না করে ফেলে ওই কুকুর হয়ে দিবে বলি। ওই 20 মিশানো 119 কলস হচ্ছে 20 মিশানো খাদ্য আছে বুদ্ধর হয়ে দিবে বলি। আর তত্ত্ব ফিরে বুদ্ধের নইবেলা হয়ে দিবে বলি বউনের মোড়া করে করার বিষয়। ওরে অন্তর জানি ভগবান ভগবান কিছু নয় ব্রাহ্মণ সময়ে গিয়ে অনাহারে পিণ্ড দান করেন 500 কুসঙ্গ হলে
ওই 119 কলসিত তো না নিয়ে না দাম করছি হনর ফরজ একটা না মরে হনর ফরজ একটা বুদ্ধ না মরে তখন বুদ্ধের শরণ যায় হবে ভগবান নমো নমো তোমার ব্রাহ্মণীকে ছেড়ে দাও ব্রাহ্মণীকে ছেড়ে দাও চলে আমার অন্তর্জামী চলে আমার অন্তর্জামী হারিয়ে আনিল দুজন পুত্রের স্মরণ হইল আমি সংক্ষেপে বলতেছি দ্বিতীয় প্রশ্ন করেছে আমাকে বলে প্রভু তুমি একদিন কোন ঈশ্বর আটটির ভিতর করে দিলে খানোর ভিতর ডুব খেলবে শস্যবিন্দু হয়ে আমি শস্যবিন্দুর মতো হয়ে আমি যজ্ঞকে দমনের লাগিয়ে মধ্যে ঢুকেছিলাম এই তো হইল তোমার কথা যক্ষ বলেছি তো উনি মানুষ না উনি মানুষ বলেছে আমি বলতেছি যক্ষ এই হচ্ছে মুকুলির গর্ভে যখন জন্ম নিয়েছিলে তার আগের জন্ম তোমার কোথায় ছিলে একটু বলিবে এই বিশ্ব এই মুকুলির হওয়া মুকুলির গর্ভে জন্ম নিবের আগত জন্ম সন্তান দিয়েছে আর তোমার তো দাদা অনেক জানা করিলে এখন ঋদ্ধি শ্রেষ্ঠ হয় ঋদ্ধি হয় প্রকার আর মুকুলাই এখন ঋদ্ধির অধিকারী 1 নম্বর প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৈশালীর মধ্যে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৈশালীর মধ্যে একটা ঘটনা দেখিবারে বিয়া কোনে হান্না করে
নামক গোলাই আছে বৈশালী বেশি যত মানুষ আছে আমি কোনো তো চোখের পানি আবার কে বিয়া কোনো তো চোখের পানি কে এখন মসজিদে না হাতে তোমার বৃদ্ধির হারানো ইয়ে খেহে বা বন্ধু দেখা যায় বৈশালীর আকাশেতে দেখা যায় সমস্ত আকাশ লাল বসানো হয়ে গেছে বিক্ষুনি সবাই বিক্ষুনি কেন এমন বৈশালীর সমস্ত আকাশ বৈশালী হইতে যতটুকু দেখা যায় সমস্ত আকাশ সেই দিকে তাকাই সেই দিকে বিক্ষুনি তিনি সূর্যকে ডলার হার বানাইলেন একজনে সূর্যকে ডলার হার বানিয়েছে কি বলে আমি কহলারে বানাইব চন্দ্র সূর্যকে একজনে চন্দ্র সূর্যরে গলার হার বানাইলেন সমস্ত আকারকে বিরক্তির হক আর দিল্লে চন্দ্র সূর্যের গলার হার বানাইয়ে আর ইটার ব্যাখ্যকে বিক্ষুব্ধ দুইটা মাত্র কথা রেখে আসল দিলেন ছেড়ে যদি জানা থাকে অন্যরকম বলার দরকার নাই জানা থাকলে বলবেন আচ্ছা আমি বলে দেবো তখন দুইজন মিলে ওরে তুই ওরে ওরে দুজন মিলে বাঁধিব বন্ধু একটা সুখের গহনা তুই ওরে সেই দরতে জগৎবাসী থাকবে গহনা Thank you.